ককরোচ জনতা পার্টি নামটা শুনলে মনে হবে এটা বুঝি কোনো মিম, কিন্তু আজ এই নামই ভারতের লাখো তরুণের মুখে মুখে। কোনো নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়, কোনো রাজনৈতিক অফিস নেই, কোনো নির্বাচনী প্রতীক নেই, তারপরও কেন পুরো ভারত এই নাম নিয়ে কথা বলছে? কিভাবে একটি ইনস্টাগ্রাম পেজ কয়েক সপ্তাহের মধ্যেই দেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলনের প্রতীকে পরিণত হলো? আজকের ভিডিওতে আমরা জানবো ককরোচ জনতা পার্টির জন্ম, প্রতিষ্ঠাতা, আন্দোলনের টাইমলাইন, সরকারের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ সবকিছু। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ককরোচ জনতা পার্টি এর ইতিহাস শুরু হয় আরো আগে। ভারত প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থী সরকারি চাকরি, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু বহু বছর ধরেই শিক্ষার্থীদের অভিযোগ ছিল প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল, দুর্নীতি, দীর্ঘদিনের নিয়োগ জট এবং বাড়তে থাকা বেকারত্ব। অনেকেই মনে করেছিলেন কঠোর পরিশ্রম করেও তারা ন্যায্য সুযোগ পাচ্ছেন না। এই ক্ষোভ ধীরে ধীরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। এখন প্রশ্ন, ককরোচ কেন? একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে ক্ষোভ তৈরি হয়। অনেক তরুণ দাবি করেন তাদের অপমান করে ককরোচ শব্দটি ব্যবহার করা হয়েছে। তারই প্রতিবাদকারীরা সেই শব্দটিকেই নিজেদের পরিচয়ে পরিণত করেন। তাদের বক্তব্য ছিল, যদি আমাদের আরশোলা বলা হয় তাহলে সেই নাম দিয়েই আমরা প্রতিবাদ করব। এই ব্যঙ্গ থেকেই জন্ম নেয় একটি নতুন নাম, ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। ককরোচ জনতা পার্টি এর সঙ্গে সবচেয়ে বেশি যে নামটি জড়িয়ে আছে তিনি হলেন অভিজিৎ দীপকে। তিনি একজন তরুণ রাজনৈতিক যোগাযোগ বিষয়ক শিক্ষার্থী। 2026 সালের মে মাসে তিনি ইনস্টাগ্রামে ব্যঙ্গাত্মক রাজনৈতিক কন্টেন্ট প্রকাশ করতে শুরু করেন। প্রথম দিকে এটি ছিল শুধুই মিম, কিন্তু খুব দ্রুত হাজার হাজার তরুণ এই উদ্যোগের সাথে যুক্ত হতে থাকেন। এরপর ইনস্টাগ্রাম পেজটির জনপ্রিয়তা বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল এটি 8-10টা মিম পেজের মতোই, কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। মিমের জায়গায় আসে বাস্তব সমস্যার কথা। লাইভ সেশন শুরু হয়, শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে থাকেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যুক্ত হতে থাকেন। এরপর অনলাইনে প্রতিবাদ শুরু হয়। দিল্লি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ, সমাবেশ এবং ছাত্রদের মিছিল শুরু হয়। ককরোচ জনতা পার্টি এর সমর্থকদের মূল দাবিগুলো ছিল প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে হবে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছলতা আনতে হবে, দুর্নীতির বিচার করতে হবে, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদ করতে হবে, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তাদের দাবি ছিল যোগ্যতার ভিত্তিতে সুযোগ চাই। অনেকেই ভাবতে পারেন একটি ইনস্টাগ্রাম পেজ এত বড় আন্দোলন কিভাবে তৈরি করলো? এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, জেনজি এর ভাষায় যোগাযোগ। কঠিন রাজনৈতিক ভাষার পরিবর্তে ব্যবহার করা হয়েছিল মিম, হাস্যরস এবং ছোট ভিডিও। দ্বিতীয়ত, যে সমস্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছিল সেগুলো লক্ষ লক্ষ শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলে যাচ্ছিল। তৃতীয়, সামাজিক মাধ্যমে কন্টেন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল, ফলে আন্দোলনটি খুব অল্প সময়েই সারা দেশে পরিচিত হয়ে যায়। আন্দোলন বড় হতে থাকলে সরকারও চাপের মুখে পড়ে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ঘোষণা আসে, পরীক্ষা নিরাপত্তা জোরদারের কথা বলা হয়, বিভিন্ন তদন্ত শুরু হয়। এদিকে আন্দোলনকারীরা বলেন শুধু ঘোষণা নয়, বাস্তব পরিবর্তনও চাই। সরকার ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা আরো বাড়তে থাকে। ককরোচ জনতা পার্টি নিয়ে মতভেদও রয়েছে। অনেকের মতে এটি তরুণদের কণ্ঠস্বর, যারা দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল, তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের কথা বলার সুযোগ পেয়েছে। আবার সমালোচকদের মতে সামাজিক মাধ্যমের আবেগ কখনো কখনো ভুল তথ্য ছড়াতে পারে। তাই যে কোনো দাবি বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করা উচিত। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ককরোচ জনতা পার্টি কি সত্যি কোনো রাজনৈতিক দল? উত্তর আমার না, আমি বলবো না।
সূত্রই বলবে না, এটি ভারতের নির্বাচন কমিশনে নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না। এটি মূলত একটি ব্যঙ্গাত্মক নাম, যা বিজেপিকেই বা ইয়াটা করেছে, বিজেপিকেই নকল করেছে, মানে ভারতের জায়গায় শুধুমাত্র কক্রোচ লাগাই দিছে, আর কিছুই না ভাই। অর্থাৎ নামের মধ্যে পার্টি থাকলেও এটি প্রচলিত অর্থে রাজনৈতিক দল নয়। আজও অনেকেই মনে করেন এই আন্দোলন ভারতের রাজনীতিতে নতুন ধরনের সামাজিক মাধ্যম ভিত্তিক প্রতিবাদের উদাহরণ। আবার কেউ কেউ মনে করেন সময়ের সঙ্গে এর প্রভাব কমে যেতে পারে, ভবিষ্যতে এটি কি আনুষ্ঠানিক রাজনৈতিক সংগঠনে রূপ নেবে। ভাই আমার তো মনে হয় এটা কখনোই রাজনৈতিক দলে রূপ নিতে পারবে না। যদি আপনাদের কিছু মনে হয়, আমার সঙ্গে যদি আপনারা একমত হন বা আমার সঙ্গে যদি দ্বিমত হন, তবে আপনার কমেন্টে জানা যাবেন এই কথাটা। সো যান, কমেন্টে যান, এই ভিডিওটা দেখার পরে যান। নাকি শুধু একটি আন্দোলনের প্রতীক হয়ে থাকবে, সেটি সময়ই বলে দেবে। কক্রোচ জনতা পার্টি আমাদের একটি বিষয় শিখিয়েছে, আজকের যুগে একটি ইনস্টাগ্রাম পোস্টও কখনো কখনো লাখো মানুষের আন্দোলনের সূচনা করতে পারে। একটি ব্যঙ্গাত্মক নাম, একটি মিম, আর সেই মিম থেকেই জন্ম নিতে পারে একটি জাতীয় বিতর্ক। তবে মনে রাখতে হবে, চলমান ঘটনাগুলো নিয়ে সামাজিক মাধ্যমে অনেক দাবি ও অনেক গুজব ছড়ায়, কিন্তু আমার ভিডিওতে ভাই কোনো গুজব নাই, নো গুজব। কারণ আমার ভিডিও ভাই একদমই তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা। তাই যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আমার ভিডিও দেখুন। আপনার মতে কক্রোচ জনতা পার্টি কি ভারতের তরুণদের ন্যায্য প্রতিবাদের প্রতীক, নাকি এটি শুধুই সামাজিক মাধ্যমের একটি সাময়িক ট্রেন্ড? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, এবং এমন আরো ইতিহাস ভিত্তিক বা তথ্য ভিত্তিক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।